আমি কপার জানলা বন্ধ করে যে রামের পুজো করি এটা কেউ জানে না। আর যদি আবার জানলো কপার জানলা বন্ধ করে যে রামের পুজো করি এটা কেউ জানে না। আর যদি আবার জানলো এমন ভাবে ব্যাখ্যা করে বোঝাতে হয় যে 5 বছরের ছেলে যে ব্যাখ্যা করে বোঝালো এটা কোনো সাধারণ ছেলে নয়। তাই সেদিন থেকে মুরারিগুপ্ত চৈতন্যের জীবনী বাবা তার একটা ডায়েরিতে লিপিবদ্ধ করতে লাগে। মহাপ্রভুর প্রথম জীবন কাহিনী রচয়িতা হলেন মুরারিগুপ্ত। পরে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত লেখা হয়। এই মুরারিগুপ্ত সেবিত বিগ্রহ কোনো কারণে এখানে এসে মাটির নিচে চাপা পড়ে গেছিল। তোমাদের ভাগ্য ভালো, এর জন্য তোমরা মন্দির তৈরি করো, পঞ্চামৃতে পঞ্চগব্বরে স্নান করিয়ে পুরুষোত্তম মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তাই আমরা এক বেলা আধ বেটা খেয়ে অর্থ জমিয়ে ভগবানের জন্য মন্দির তৈরি করেছি। আর আমরা সেই মন্দিরে নিতাই গৌরের প্রতিষ্ঠা করেছি। আপনি এখন চলে যান, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় আপনাকে ডেকে আনব। তাই বীরভূমের মানুষ মা গৌর নিতাই যখন আরতি হয় এত অপরূপ সুন্দরভাবে সাজায়, সাজিয়ে আরতি করছে। কিবা ভালি গোরা চাঁদের আরতি আরতি হচ্ছে। মা চন্দ্র শশী দেবীকে ডেকে আনলেন কেন? মা চন্দ্র শশী দেবী আরতির সামনে এসেছে। যদি বাবা কেউ গণ্যমান্য ব্যক্তি আসে আমরা কি করি, তাকে আগে একটু আগিয়ে দিই। তার মন্দিরের সামনে চন্দ্র শশী দেবী দাঁড়িয়ে আছে, লোক আরতি দেখছে। আর মা আমার কি দেখছে? ওই তো সেই দুটি ভাই, কি অপরূপ সুন্দর দেখতে। তিনি বিগ্রহ দেখছেন না, তিনি মনে মনে ভাবছেন ওই তো দুটো ছেলে, যেন এক্ষুনি মা বলে আমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে দেখুন কেমন ভালোবাসা, দুজনকে দুটো ভাই গৌর নিতাইকে ছেলে করে নিলেন মা চন্দ্র শশী দেবী, ছেলে বানিয়ে নিন। আরতি শেষ হয়ে গেছে, সকলে চলে গেলেন। চন্দ্র শশী দেবীকে ডাকছেন, ও মা আরতি শেষ হয়ে গেছে, এবার বাগান বাড়িতে ফিরে যান। মা বাগান বাড়িতে ফিরে গেলেন।
দাস দাসী বলছে, মা একটু কি হাত পা টিপে দেবো? বললো আমার ভালো লাগছে না। কেন? বাবা গৌরাঙ্গ মহাপ্রভুকে যে একবার ভালোবেসে ফেলবে, তার আর কিছু ভালো লাগবে না। তাই মা চন্দ্র শশী দেবী দাস দাসীকে সরিয়ে দিলেন। আর বাবা একটু শয়নে গেছে, একটু শুয়েছে। মায়ের যেন ঘুম একটু আবেশ এসেছে, যেদিকেই তাকাচ্ছে শুধু গৌর নিতাই যেন ভেসে আসছে। আমি যেদিকে ফিরাই আঁখি সেই দিকে দেখি গো, যেদিকে ফিরাই আঁখি আমি সেদিকে দেখি গো, আমার বিচলিত পরিষা না পিছলে আঁখি গো। আমি ভুলিতে নাহি রে, আমি ভুলিতে নাহি রে, ভুলিতে নারী রে। আমার ভুবন মোহন গড়ারু ভুলিতে নারী রে, আমার ভুবন গড়ারু আমি ভুলিতে নারী রে। সবাই আমার ভুলিতে নারী রে, সবাই আমার আমি ভুলিতে নারী রে। তাই মায়ের বাবা একটু চোখটা লেগে গেছে, একটু ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে, দেখলেন ঘরের মধ্যে একটু আলো জ্বলে উঠেছে, বিশাল বড় একটি আলোর জ্যোতি। ওই জ্যোতির মধ্যে থেকে ছোট্ট ছোট্ট পায়ে দুটি ছেলে মায়ের দিকে এগিয়ে আসছে। কোন দুটি ভাই? যাদের মন্দিরে দেখেছিল সেই গৌর নিতাই দুটি ভাই ছোট্ট ছোট্ট পায়ে মায়ের দিকে এগিয়ে আসছে। মায়ের একটি অঞ্চলের টুকরো নিতাই ধরেছে, আর একটি গৌর ধরেছে। ও মা, তুমি আমাদের রন্ধন করে নিজে হাতে খাওয়াবে?
মা বলছে খাওয়াবো না, নিতাই বলছে না খাওয়াতে হবে, আর গৌর বলছে খাওয়াতে। মা বলছে খাওয়াবো না, ওরাও ছাড়বে না। দুইজনের বাবা টানাটানি দিয়ে আঁচল ছিন্ন হয়ে গেল। মায়ের নিন্দা ভেঙে গেল। নিন্দা ভেঙে যেতে মা দেখছে গৌরনিতাই তো নয়, তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আঁচলটা নিয়ে মা মুখ মুছতে গেলে দেখছে আঁচলের টুকরো দুটি কাটা। পুরোনো বাগান বাড়ি তো, হয়তো ইঁদুরে বাবা আঁচলগুলো কেটে নিয়ে গেছে। মা মনে মনে ভাবছে তাহলে এই যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নটা ভালো খারাপ বাবাজিকে আবার জিজ্ঞাসা করে তবে আমি কৃষ্ণনগর ফিরে যাব। তাই ভোরের বেলা মায় আমার মন্দিরের দিকে যাচ্ছে। বলরাম বাবাজি বাইরে দাঁড়িয়ে ঠাকুর ঘরে এবার গেট খুলে বলে যাচ্ছে না, মা আমার ডাকছেন, ও বাবাজি বাবাজি বলুন মা। না ভোরের বেলায় ব্রহ্মমূত্রে যে আমি একটা স্বপ্ন দেখলাম, গৌরনিতাই দুটি ভাই বালকের ন্যায় আমাকে এসে বলছে মা রন্ধন করে তুমি খাওয়াবে। স্বপ্নটা কি ভালো? মা আমি তো প্রত্যেক দিন গৌরনিতাই সেবা দিই, কোনোদিন তো মা আমায় বলে না গো গৌরনিতাই, এ বড় মঙ্গলময় ঘটনা, এ স্বপ্ন খুব ভালো। আসুন মা গৌরনিতাইকে দর্শন করবে, তারপরে কৃষ্ণনগর ফিরে যাবে। মা চন্দ্রশশী দেবী মন্দিরে যাচ্ছেন গৌরনিতাইকে দর্শন করবে। বাবাজি গেটটা খুলেই বাবা চমকে গেলেন। কি না কাঠের ভিতরে গৌরনিতাই মায়ের দুটি অঞ্চলের টুকরো ধরে দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু জানে না। বাবাজি বলেন আর তো ফিরে যাওয়া হবে না মা, গৌরনিতাইকে নিজে হাতে রন্ধন করে সেবা দেবে, তবেই তোমার কৃষ্ণনগর যাওয়া হবে না। মা চন্দ্রশশী দেবী বললেন তাহলে নায়েব মশাইকে বলে আমার সেট থেকে কিছু অর্থ দিয়ে গৌরনিতাই সেবায় দেবো। বললো ওটি হবে না, গৌরনিতাই দিনহীন কালে ঠাকুর, আপনার জমিদারের অর্থে তার সেবা হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা করি, যতটুকু পাবে তাই নিয়ে গৌরনিতাইয়ের সেবা হবে। তাই সকাল হতে মা চন্দ্রশশী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে গৌরনিতাইয়ের সেবার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও।
গৌরনিতাই সেবা দিন। বলছে ওটি হবে না মা, গৌরনিতাই তোমার হাতে সেবা গ্রহণ করবে। আমি তো ভিক্ষে দেব না, আমি তো রন্ধন করব না। আগে বলো তোমার দীক্ষা হয়েছে? চন্দ্রশেষ দেবী বলছেন দীক্ষা আবার কি? বলছে ও মা, তুমি দীক্ষাই কাকে বলে জানো না? তুমি গৌরনিতাইয়ের জন্য ভোগ রন্ধন করে সেবা দেবে? বলে দীক্ষাই জানো না তুমি? বলছে দীক্ষা কাকে বলে জানো? যেমন বাবা পাকার যদি কেউ মন্দির করে, পাথরের মন্দির, সে চিন্তা করে বা চেষ্টা করে একটা পাথরের বিগ্রহ মন্দিরে রাখি, যে একটু পাকার বাবা জায়গা করেছে, সে একটি বিগ্রহ ওর মধ্যে রাখলো। মাটির যার মন্দির, সে মাটির মূর্তি বাবা ওই মন্দির স্থাপন করে। তাহলে আমাদের হৃদয়টা হলো মন্দির, এতে পাথরের মূর্তি, মাটি বা সিমেন্টের কোনো কিছু বসানো যাবে না। তাহলে মন্ত্রময় দেবতার মূর্তি করা আছে আমাদের শাস্ত্রে। হৃদয় মন্দিরে যিনি প্রতিষ্ঠা করেন তাকে বলা হয় গুরু, আর প্রতিষ্ঠা করার অনুষ্ঠানটাই হলো দীক্ষা। দীক্ষা হয়ে গেল মা। চন্দ্রশশী দেবীকে দীক্ষা দিলেন বলরাম বাবাজি। বলেন ভোগ রন্ধন করতে জানো তো? রন্ধন কিভাবে করবে? না, মুখে একটা গামছা বাঁধতে হবে। কেন? রন্ধনকালে যদি হাঁচি বা কাশি এসে যায়, ওই খাবার ভগবানকে নিবেদন করা যায় না। তাই মা চন্দ্রশশী দেবী বলরাম বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করে নিজে হাতে রন্ধন করলেন। এসে বললেন বাবাজি এবার নিবেদন করো। বলে আমি নিবেদন করব? তুমিই নিবেদন করো। তাই মন্দিরের মধ্যে মা চন্দ্রশশী দেবী নয়ন জলে বুক ভাসছে, আর চন্দ্রশশী দেবী গৌরনিতাইকে রাখছে। একবার আয়না রে বা নিতাই গো, মায়ের কোলে একবার আয়না রে বা নিতাই গো, মায়ের কোলে আয়না রে বা নিতাই গো, মায়ের কোলে ওরে আয়না রে বা
ভক্তগণ বাবা মনির আনন্দে খোল কীর্তন নেই, কীর্তন করছে। কি কীর্তন? ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি মা বাবা গর্ভ মন্দিরে আবার ডাকছে, একবার আয় না রে বা নিতাই গো, মায়ের কোলে নিতাই গো, নিতাই বলছে মা পায়েস করেছো? জানো তো মা, মা সচি আমাদের বড় আদর করে পায়েস খাওয়াতো। বলে আমার হৃদয়টা তো পায়েস, আমার হৃদয়টা হলো সিংহ, সিংহের পায়েস, আমি সিংহের পায়েস খাবো রে তো, মমতার মধু মিশাই
সাগো সুকতা ভাজি বিলাসরি সারি সাগো সুকতা ভাজি বিলাসরি সারি সাগো সুকতা ভাজি বিলাসরি সারি সাগো সুকতা ভোগের উপরে দিলা তুলসী মঞ্জরি হরে হরে জগতি শিব গৌর হরি নগতি বিহারি শ্রী গৌর হরি নগতি বিহারি দীন দয়াময় হিতকারী হরে হরে মায়াবার ডাকলেন আয় নারী বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। এই মায়ের কাতর আহ্বানে ওই কাঠের বিগ্রহতে নিতাই গৌর দুটি ভাই ছোট্ট বালকের রূপ ধরে বাবা এক পাক পা করে নাট মন্দিরে মায়ের কাছে এলেন। বললেন মা, ও মা, আমাদের দুই ভাইকে খাইয়ে দাও। মায়ের বাবা দুই কোলে দুই দিকে, একদিকে নিতাই একদিকে গৌরকে বসিয়েছে। মা খাইয়ে দিচ্ছেন, বড় আনন্দ করে গৌর নিতাই খাচ্ছে। খাবার প্রায় শেষ, অল্প একটু খাবার পড়ে রয়ে গেছে। নিতাই হাতটা ধরেছে, মায়ের আর খাবো না। আপনারা তো মা, ছেলে যদি বাবা পেট না ভরে, যদি খাবার রয়ে যায় বলে কিরে বাবা পেট ভরে গেছে, যদি বলে না তাহলে কেন খাবি না? তাই নিতাইকে বলছে, নিতাই তোর কি পেট ভরে গেছে? বলছে না ভরেনি। তাহলে কেন খাবি না? বলে আগে কথা দাও। কি কথা? আজ যেমন রন্ধন করে খাওয়ালে কালো যে তেমনি এইভাবেই খাওয়াতে হবে। বল হ্যাঁ কথা বলছে, ওইভাবে নয়, আমার মাথায় আগে হাত দিয়ে বল। বল আমার হাত তো তোকে খাওয়াচ্ছি, হেঁটু হাত। বলে বাম হাতটা মাথায় রাখো। আজকে যেমন রন্ধন করে খাওয়ালে কালো তেমন এমনি ভাবে খাও। আবার পরের দিন মা চন্দ্রশেখর দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, গরিব এলাকা তো বাবা, বীরভূম জেলা যেখানে খাজনা দিতে পারেন রোজ যদি ভিক্ষা করে, তাহলে প্রথম দিন যেটা দিয়েছে তার থেকে কম দিয়েছে। আবার গৌরীতার সেবা দিলেন। এইভাবে বাবা একদিন দুদিন নয়, 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। নায়েব মশাই মনে মনে চিন্তা করলেন আমাদের গিন্নিমার মাথাটা একেবারে গেছে, তাহলে সময় থাকতে থাকতে আমি কৃষ্ণনগর ফিরে যাই, নালে পরে বদনাম পেতে হবে। ঠিক তাই হল। যেখানে 5-10টা মেয়ে বাবা এক জায়গায় জড়ো হয়েছে, বিষয় কি না ওই চন্দ্র শশীতে বলে, ওই দিদি তোদের ঘরে মেয়ে নাই না আমার ঘরে মেয়ে নাই, গৌর নেতাই আমাদের কোনো মেয়েকে বলবো না আমাদের হাতে খাবে। ওই জমিদার কিনে কি বললো খাওয়াতে রোজে,
এর কারণ কি জানিস? বলছে না দিদি আমি জানি না। বলছে আমি বুঝতে পেরেছি, না ওই জমিদার